নমস্কার বন্ধুরা, আজ আমরা কাঁথি লোকসভা নিয়ে আলোচনা করব। এই আসনটা কে জিততে পারে 2024 পরিপ্রেক্ষিতে আগের ভোটের তথ্য অনুযায়ী আমরা কিছুটা প্রেডিকশন করব। তো চলুন শুরু করা যাক। এই লোকসভাটা 7টা বিধানসভা নিয়ে গঠিত। কি কি? চণ্ডীপুর, পটাশপুর, উত্তরকাঠি, দক্ষিণ কাঠি, ভগবানপুর, খেজুরি আর রামনগর। এই 7টা বিধানসভার মধ্যে যে যত বেশি নিতে পারবে সেই লোকসভাটা দখল করতে পারবে। আজকের দিন পর্যন্ত এই দুজন ক্যান্ডিডেট দাঁড়িয়েছে। এরপরে নিশ্চয়ই সিপিএম থেকেও ক্যান্ডিডেট দেবে, এখনো পর্যন্ত দেয়নি। তো বিজেপি থেকে সৌমেন্দু অধিকারী এবং টিএমসি থেকে উত্তম বারিক, এই দুজনই এখন দাঁড়িয়েছে। মেন অ্যাকচুয়ালি সকলেই জানে যে এই দুজনের মধ্যে লড়াইটা হবে, কে এই আসনটা জিতবে। তো এবার যদি দেখা যায় 2009 এবং 2014 এবং 2019 এই তিনবারই তৃণমূল কংগ্রেস এখান থেকে ভালোভাবে প্রচুর ব্যবধানে যেত, কেননা এখান থেকে মাননীয় সংসদ শিশির অধিকারীজি এখানে দাঁড়ান এবং উনি হচ্ছেন আমাদের রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর পিতা এবং একজন খুব বিশিষ্ট রাজনীতিবিদ। তো উনি এখন আর তৃণমূলে নেই, ওনার ছেলেও নেই। অধিকারী বংশ টোটালি এখন চেঞ্জ হয়ে গেছে, চলে এসছেন আমাদের বিজেপিতে। তাই বুঝতেই পারছেন এবার হাওয়াটা অন্যরকমই হবে। কেননা বলে দিচ্ছি, যখন শিশির অধিকারী যিনি ছিলেন তখন 2019-এ 1,11,668 ভোটে এখানে জয়লাভ করেন। আর 2014-তে 2,28,490 ভোটে এখানে জয়লাভ করেন শিশির অধিকারীজি। আর 2009-তে 1,29,103 ভোটে জয়লাভ করেন। বুঝতে পারছেন মার্জিনটা। এবার খেলটা চেঞ্জ হয়ে যায় যখন আমাদের মাননীয় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীজি তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে আসে এবং ভালোভাবে পুরো এরিয়াটাই চেঞ্জ হয়ে যায়, ভোটের পার্সেন্টেজটাও চেঞ্জ হয়। কেন? যেখানে একটাও বিধায়ক ছিল না আমাদের পূর্ব মেদিনীপুরে এই কাঁথি লোকসভায়, সেখানে 4-4টে বিধায়ক পায় 2021-এ। কীরকম হবে আমি বলে দিচ্ছি জাস্ট দেখুন। চণ্ডীপুর থেকে তৃণমূল কংগ্রেস এখানে যেতে 13,472 ভোটে এবং বিজেপিও ভালো ভোট পায়, এখানে সেকেন্ড পজিশন আছে। আচ্ছা, এবার আসছি পটাশপুর থেকে তৃণমূল কংগ্রেস যেতে 9,994 ভোটে। তারপর হচ্ছে উত্তরকান্তি থেকে বিজেপি যেতে 9,330 ভোটে। আচ্ছা, ভগবানপুর থেকেও বিজেপি যেতে 27,549 ভোটে। বুঝতে পারছেন? আচ্ছা, তারপর আছে খেজুরি থেকেও বিজেপি যেতে 17,965 ভোটে। তারপর আছে কাঁথি দক্ষিণ থেকেও বিজেপি যেতে 10,293 ভোটে। আর রামনগর থেকে তৃণমূল কংগ্রেস যেতে 12,517 ভোটে। এই আসনটা কিন্তু লড়াই জবরদস্ত হবে, কেন আর এদিকে শুভেন্দু অধিকারীরও ওনার একটা প্রেস্টিজ ফাইটও আছে, ওনাকে জিততেই হবে। আর এমনিতে পুরো টোটালি এখন যারা তৃণমূল ছেড়ে হচ্ছে অলরেডি চলে এসছে ভিতরে, কেননা যেখানে বিজেপি সেরকম পার্সেন্ট ছিল না, এখন সেকেন্ড নালে থার্ড। এবার যদি দেখা যায় 2021-এর পরিপ্রেক্ষিতে, এই লোকসভার পরিপ্রেক্ষিতে বিজেপি কিন্তু এখানে প্রায় 29,154 ভোটে এগিয়ে আছে। সেই জন্য সৌমেন্দু অধিকারীর এখানে লাভ একটু বলতেই পারি যে এই লোকসভায় সৌমেন্দু অধিকারী এগিয়ে আছে জেতার জন্য। আপনার কি মনে হয় এটা কমেন্ট করে জানান যে কে জিততে পারে এই লোকসভায়, বিজেপি না তৃণমূল না সিপিএম না আদার্স গ্রুপ। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনার প্রিয়জনদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম।